গরিব একটি ছেলে ডিন, যে টাকা রোজগারের জন্য পড়াশোনার পাশাপাশি টুকটাক ডেলিভারির কাজও করে থাকে। আর এই কাজ করতে গিয়েই সে একদিন একটি জাদুর টিপট পায়, আর সেখান থেকেই বেরিয়ে আসে একটি উইশ পূরণকারী ড্রাগন, যে তাকে সোনা দ্বারা হিরে জহরত এইসব দিতে চায়। তবে ডিন তো এইসব কিছুই চায় না, সে চায় তার ছোটবেলার বন্ধু লিনাকে আবারও ফিরে পেতে। কিন্তু ড্রাগন তো এমন কাজ আগে কখনো করেনি, তাই সে এবার পড়ে যায় বিশাল চিন্তায়। এখন সে কি করবে আর কিভাবেই বা তার বন্ধুর উইশ পূরণ করবে, সেটাই দেখব আজকের গল্পে, যার নাম উইশ ড্রাগন। গল্পের শুরুতে দেখা যায় স্বর্গের দরজার সামনে কেউ একজন দাঁড়িয়েছিল আর ভেতরে যাওয়ার চেষ্টা করছিল। সে বারবার বলছিল দরজা খুলে দিতে, কিন্তু সেখানে থাকা গড তাকে ভেতরেই যেতে দিচ্ছিল না। উল্টো সে তাকে একটা টিপটের মধ্যে ঢুকিয়ে রেখে দেয়। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা স্কুলে দেখি টিচার বোর্ডে লিখেছেন ড্রাগন শব্দটা। তারপর টিচার বাচ্চাদেরকে বলে এইরকম করে শব্দটা লিখতে। সবাই সেখানে একটা একটা করে শব্দ লেখে, কিন্তু ডিন নামের একটা ছেলে ড্রাগন শব্দ না লিখে উল্টো ড্রাগনের ছবি এঁকেছে। তাই টিচার তাকে ক্লাস থেকে বের করে দেয় তার শাস্তি হিসেবে। ডিন যখন মন খারাপ করে বসে থাকে, তখন সেখানে লিনা নামের একটা মেয়েও আসে, যাকে টিচার একইভাবে ক্লাস থেকে বের করে দিয়েছে। আর তার কারণও একই, সেও ডিনের মতো ড্রাগনের ছবি এঁকেছে। তারপর তারা দুইজন এখানে দুজনের আঁকা ছবি দেখায়, আর দুজনই দুজনের ছবি দেখে পছন্দ করে। তো এরপর স্কুল ছুটি হলে সব বাচ্চাদের বাবা মা এসে তাদেরকে নিয়ে যায়, কিন্তু ডিন একাই সেখানে দাঁড়িয়ে থাকে। সে অনেক মন খারাপ করে, তার আসলে বাবা মারা গিয়েছিল আর মা অনেক কাজে ব্যস্ত থাকতো, তাই তাকে নিতে আসতে পারেনি। তো দেখা যায় তখনই সেখানে লিনা আসে আর বলে আমি হচ্ছি লিনা, আর তুমি? ডিনও তখন তার নাম বলে। তখন লিনা বলে চলো আমরা একসাথে বাড়ি যাই, আসলে আমার বাবাও এখনো আমাকে নিতে আসেনি, তাই চলো আমরা দুজন মিলেই বাড়ির দিকে রওনা দেই। তারপর ডিন লিনার সাথে চলে যায়। এরপর থেকে লিনা আর ডিন মিলে একসাথে খেলাধুলা করে, পড়াশোনা করে, আর একসাথে বাড়িতেও যায়। লিনা ডিনের বাড়ি এসেও খেলা করে, পড়াশোনা করে। তাদের দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ডিং হয়ে যায়। তো ডিন আর লিনা মিলে একটা ড্রাগনের ঘুড়ি বানায় আর সেটাকে উড়িয়ে দেয় আকাশে। তারপর সেখানে লিনা ডিনকে বলে আজ একটা প্রমিস করো, তুমি আর আমি সব সময় বন্ধু থাকবো। এখন যদি বছরের পর বছরও যায়, তাও আমাদের বন্ধুত্বের মধ্যে কোনো ইফেক্ট পড়বে না। তারপর ডিনও তার সাথে সাথে এই ওয়াদাটা করে। কিছুদিন পর লিনাকে নিয়ে তার বাবা এই শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে আরো উন্নত জীবন চায়। লিনা আসলে এখান থেকে যেতে চায় না। তখন তার বাবা বলে আমাদেরকে যেতেই হবে লিনা। তারপর লিনা গিয়ে ডিনকে জড়িয়ে ধরে আর বলে আমাকে যেতে হবে ডিন। ডিন বলে কিন্তু আমি তো আমাদের ঘুড়িটা ঠিক করেছি। লিনার বাবা তখন ডিনকে বলে নিজের খেয়াল রেখো বাচ্চা। এরপর লিনাকে নিয়ে তার বাবা গাড়িতে বসে, আর লিনা যখন পেছনে তাকিয়ে ডিনকে দেখে, তখন তার বাবা বলে লিনা আমাদের সামনে অনেক ভালো জীবন অপেক্ষা করছে, তাই আমাদেরকে এইসব পেছনে ফেলে যেতে হবে। তারপর চলে যায় লিনা, একা হয়ে পড়ে ডিন। কেটে যায় অনেকগুলো বছর, আর এখন দেখা যায় ডিন বড় হয়ে গেছে। সে খুবই চঞ্চল স্বভাবের একটা ছেলে। সে এখন নিজের খরচা চালানোর জন্য ফুড ডেলিভারির কাজ করে থাকে। তো সে যখন তার ডেলিভারিগুলো দিচ্ছিল, তখনই পথে তার বন্ধুকে পায় আর তাকে বলে সে যেন তার হয়ে এই সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো করে দেয়, কারণ তার কিছু টাকার দরকার, তাই সে এক্সট্রা কাজ করছে। তার বন্ধু তখন রাজি হয়, কারণ এর পরের সপ্তাহের অ্যাসাইনমেন্ট ডিন করবে বলেছে। তো তারপর ডিন তার শেষ ডেলিভারি দিতে আসে একটা ভাঙাচোরা বাড়িতে। সেখানে একজন লোক বসে বসে গিটার বাজাচ্ছিল। ডিন বলে আচ্ছা এটা কি আপনার? বৃদ্ধ লোকটা বলে আমি হচ্ছি গড, আর আমি তোমাকে নির্বাচন করেছি কারণ তোমার মন খুব পরিষ্কার। ডিন তো আগাগোড়া কিছুই বোঝে না যে সে কি বলছে আর না বলছে। ডিন বলে ও হ্যাঁ, আমি আসলে ছোট থেকেই এরকম ভোলা ভালা দেখতে। আপনার কি অর্ডার ছিল? গড বলে শোনো, তুমি এই টিপটটা রেখে দাও, তোমার প্রয়োজন পড়বে। আর এটাই হচ্ছে সেই টিপট যেটা গল্পের শুরুতে আমরা দেখেছি। ডিন বলে কিন্তু আমি এটা কেন নিব? গড বলে তুমি কি গডের কথা অমান্য করছো? ডিন তখন গডের পা থেকে মাথা পর্যন্ত দেখে আর তাকে নিয়ে মজা করে, কারণ গডের পরনে ছিল হাফ প্যান্ট। তাহলে সে কি করে গড হয়? ডিন বলে আচ্ছা আচ্ছা আমি এটা নিয়ে নিচ্ছি, আপনি আপনার অর্ডার রেখে দিন, টাকা দিতে হবে না। তো এরপর ডিন সেখান থেকে চলে আসে বাড়িতে, আর দেখা যায় তার মা তখন তাকে বকাবকি করে, কারণ সে অনেক দেরি করে এসেছিল। তখন ডিন তার মাকে মিথ্যা কথা বলে যে আমি তো স্কুল থেকে এসেছি মা, অনেক পড়াশোনা আছে, এখন পড়তে হবে। তখন তার মা তাকে কিছু খাবার দেয় আর বলে যাও পড়াশোনা করো, তবে এটা খেয়ে নিও,
তাহলে পড়ায় ভালো করে মন বসবে। তখন সেখানে থাকা আরো কিছু লোক বলে, আমাদের তো বিশ্বাসই হচ্ছে না, আমাদের ডিন অনেক বড় ডিগ্রি পাবে, অনেক বড় জব করবে, দামি দামি জিনিসপত্র কিনবে। ডিনের মা বলে, হয়েছে হয়েছে, তোমরা আর আমার ছেলের মাথাটা খেও না তো। এরপর সে ডিনকে বলে, যাও তো ডিন, পড়তে বসো। ওই সময় সেখানে আসে ডিনের সেই বন্ধু যাকে সে বলেছে অ্যাসাইনমেন্ট করে দিতে। তার বন্ধু সবার সামনে এসেই বলে, এই নে অ্যাসাইনমেন্ট। আর ডিন টিচার বলেছে, তুই যদি স্কুলে না যাস তাহলে তোকে ফেল করিয়ে দিবে। তখনই দেখা যায় এই সব কথা শুনে ডিনের মা তো রেগে আগুন হয়ে যায়। ডিনের বন্ধু বলে, এই ডিন, সরি, আমি আসলে খেয়াল করিনি। ডিনের মা তখন সেই অ্যাসাইনমেন্ট দিয়েই ডিনকে মারধর করে আর বলে, এখন পড়াশোনা করছিস না কেন, স্কুল ফাঁকি দিয়ে যাচ্ছিস কেন? ডিন তার মাকে আর কিছুই বলে না, সে শুধু বলে, হ্যাঁ আমারই সব দোষ, আমি মেনে নিচ্ছি। অন্যদিকে আমরা একটা লোককে দেখি, সে বলছিল এখানে কি করে খুঁজবো। তার সাথে থাকা আরেকজন বলে, কি? লোকটা বলে, একটা টিপট। তো এই টিপট হচ্ছে সেই গল্পের শুরুতে থাকা টিপট। তো এই টিপটের পেছনের কি কাহিনী সেটা আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো এরপর দেখা যায় দরজা খুলে সেখান থেকে একটা লোক আসে আর এসেই অদ্ভুত আচরণ করে। আর সেই জায়গা পাহারাতে দুজন সিকিউরিটি গার্ড ছিল, তাদেরকে মেরে সেখান থেকে তারা ভেতরে যায়। এদিকে রাতের বেলা ডিন স্যুট পরে বাইরে আসে লুকিয়ে। এসেই সে লিনার একটা পোস্টার দেখে আর তার সাথে কথা বলে প্র্যাকটিস করে, কারণ সে লিনার সাথে দেখা করতে চায়। কাল তার জন্মদিন। আর এই পোস্টার দেখে বোঝা যাচ্ছে লিনা হয়তো এখন অনেক বড় কোনো স্টার। ডিন বুঝতে পারছিল না কিভাবে সে কথা বলবে। সে এত কষ্ট করে একটা স্যুট ম্যানেজ করে, কিন্তু সেটাও ছিঁড়ে যায়। ডিন তখন লিনার ছবি দেখে বলে, তুমি হয়তো ভাববে আমি পাগল, কিন্তু আমি আসলে এমন না। আমি শুধু বুঝতে পারছি না কি করব। আমি আমার জীবনের শুরু থেকে এখন পর্যন্ত এটাই ভেবে যাচ্ছি, আমি অন্যকে কিভাবে খুশি রাখবো। আমি সবসময় চেয়েছি সবাই আমার উপর গর্বিত হোক, কিন্তু এত কিছুর পরও আমার মনে হয় কিছু একটার কমতি রয়ে গিয়েছে। তাই এখন আমার শুধু একটাই ইচ্ছে, আমি আমাদের ওয়াদা যেন ধরে রাখতে পারি। তখনই গডের দেওয়া সেই টিপটটা নড়তে শুরু করে আর সেটা থেকে একটা কিছু দ্রুত বেরিয়ে যায়। ডিন বলে, আরে এটা কি কোনো বোম নাকি? তখনই সেখানে সেটা ফুটে ওঠে আর চারদিক কালারফুল হয়ে যায়। সেখান থেকে আওয়াজ আসে, হুকুম, আমি এসে গিয়েছি, এখন খুলবে স্বর্গের দরজা আর পূরণ হবে সব ইচ্ছা, কারণ আমি হচ্ছি লংজু। তখন লংজু চোখ খুলে দেখে আর বলে, ও, এ দেখছি একটা বাচ্চা ছেলে। যাই হোক, তাহলে আমার কাজ আরো সহজ হবে। আচ্ছা, আমি জানি এখন তুমি ভাবছো এইসব কোনো জাদু নয় তো। আমার সামনে একজন শক্তিশালী ইচ্ছে পূরণকারী ড্রাগন এসেছে, আমি ভুল দেখছি না তো? সত্যি সত্যি জাদু হয় এইসবই ভাবছো তাই না? তো তারপর লংজু ডিনকে একটা স্বর্ণের চেয়ারে বসায় আর বলে, দেখলে তো, সবকিছুই আসল। তো এখন নিজের সময় নষ্ট না করে আমাকে তাড়াতাড়ি বলো, তোমার কি ইচ্ছা আছে, যা পূরণ করতে চাও। বেচারা ডিন তো এখনো শকের মধ্যেই আছে এবং এইসব বিশ্বাস করার মতও তো না। ডিন তাই চিৎকার করতে থাকে আর বলে, আমি কি মারা গিয়েছি? দাদিমা, আমি চলে এসেছি, আমি ডিন, ছাদ থেকে পড়ে মারা গিয়ে স্বর্গে এসেছি, এখন তোমার সাথে দেখা করতে চাই। কোথায় তুমি দাদিমা? লংজু বলে, আরে আরে, তুমি তো বেঁচে আছো, তোমার কিছুই হয়নি। আমি হচ্ছে একজন ইচ্ছা পূরণের ড্রাগন আর আমি এই টিপটের মালিকের 3টা ইচ্ছে পূরণ করব। এখন তুমি বাচ্চা ছেলে, আমার মালিক, তাই তুমি বলো তোমার সেই 3টা ইচ্ছা কি কি। ডিনের তো এখনো বিশ্বাস হচ্ছিল না, তাই সে বলে, আচ্ছা অনেক হয়েছে, কোথায় লাগানো আছে ক্যামেরা? প্র্যাঙ্ক কিন্তু ভালোই ছিল, প্র্যাঙ্ক করছো তাই না? লংজু বলে, আরে এই ছেলে আমাকে দেখে মজা হিসেবে নিচ্ছে, আমি কোনো মজার জিনিস না, আমি হচ্ছি শক্তিশালী ড্রাগন, বুঝতে পেরেছো? তুমি কি চাও? তুমি কি বাহুবলীর মতো যোদ্ধা হতে চাও? এই নাও, এটাও আমি করতে পারি। তুমি কি কোনো শক্তিশালী পালোয়ান হতে চাও? তাহলে এই নাও, এটাও হতে পারবে। তুমি কি দুনিয়ায় সবচেয়ে সুন্দর রথ চাও, নাকি পাখি হয়ে আকাশে উঠতে চাও? তাহলে এটাও নাও। তুমি কি নিচে জিরাফের পা চাও? দেখো, এটাও পেতে পারো, যদিও তোমাকে জিরাফের পায়ে বেশ মানিয়েছে। ডিন তখন তার বডির বারবার এত পরিবর্তন দেখে খুব এক্সাইটেড হচ্ছিল। লংজু তখন বলে, দুনিয়ার যে কোনো কিছুই তুমি চাইতে পারো, সবই পেয়ে যাবে। অন্যদিকে আমরা সেই লোকদের দেখি যারা ওই ভাঙাচোরা জায়গায় টিপট খুঁজে যাচ্ছিল। তখনই দূর থেকে তারা দেখে ছাদে একটা ছায়া আসছে, একজন ছেলে টিপট ধরে আছে। আর ওইদিকে আমরা ডিনকে দেখি, সে টিপট হাতে নিয়ে বলে, তো তুমি একটা উইশ ড্রাগন তাই তো? লংজু বলে, হ্যাঁ। ডিন বলে, আর আমি কতটি উইশ পূরণ করতে পারবো? লংজু বলে, 3টা।
বোকাশোকা ডিন তখন ড্রাগনের লেজ ধরে গভীর প্রশ্ন করতে থাকে আর বলতে থাকে, আচ্ছা তুমি এই টিপটের মধ্যে ঢুকলে কি করে? লংজু বলে, আরে এটার ভেতরে আমি জাদুর মাধ্যমে যাই। ডিন বলে, আরে এটা কত ছোট, আমার পায়ে তো যায় না ভেতরে, তুমি কিভাবে ঢুকলে? লংজু তখন টিপটটা নিয়ে বলে, আরে পা লাগিও না, নোংরা হয়ে যাবে। ডিন বলে, আচ্ছা তুমি কত বছরের, তুমি কোথা থেকে এসেছো, আর তোমার মুখ এমন কেন, আর তোমার বডি বা গোলাপি কেন, আর তোমার মুখটাও কত নরম, আচ্ছা তুমি কি মুখ থেকে আগুন বের করো ফু দিয়ে? এত এত প্রশ্ন শোনার পর লংজু বলে, ঠিক আছে শোনো বোকা বাচ্চা ছেলে, আমার কাছে তোমার এসব ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার কোনো সময় নেই, আর না আমি তোমার বন্ধু। ডিন বলে, হ্যাঁ আর আমার বন্ধু হওয়া এত সহজও না, এবং তুমি এমনিতেও কারো বন্ধু হতে পারবে না। তখন লংজু তার মুখ চেপে ধরে আর বলে, আচ্ছা আমার কথা ভালো করে শোনো, সব উইশ ড্রাগন তার জীবনের 10 জন মালিকের ইচ্ছা পূরণ করে, তারপর তার জন্য স্বর্গের দরজা খোলে, আর আমার জীবনের শেষ মালিক তুমি, এবং 10,000 বছর থেকে আমি এই টিপটের মধ্যেই ফেসে আছি, বুঝতে পেরেছো? তাই এই কাজ যত তাড়াতাড়ি শেষ হবে আমার জন্যই ভালো। তো আমার কথা কি এখন তোমার ঘিলুতে ঢুকেছে? তখনই সেখানে কারো আসার শব্দ শোনা যায়। দেখা যায় সেখানে ওই 3 জন আসে যারা টিপট খুঁজছে। তারা এসেই দেখে সেটা আছে ডিনের হাতে, তাই তাকে বলে, আমাদের ওই টিপটটা চাই, দিয়ে দাও। ডিন বলে, কিন্তু এটা তো আমার না, তার। লংজু বলে, আরে আমাকে একমাত্র এই টিপটের মালিকই দেখতে পারবে, আর কেউ না, অর্থাৎ এখন তুমিই আমাকে দেখতে পাচ্ছ, তারা দেখতে পাচ্ছে না। তো এদিকে তারা বলে, দেখো এই টিপটটা আমাদের চাই, দিয়ে দাও। ডিন বলে সে দেবে না। এরপর সে সেখান থেকে পালিয়ে আসে আর দৌড়াতে থাকে। তারাও তখন তার পেছনেই দৌড়ে আসতে থাকে। ডিন তখন ভয়ে ভয়ে বলে, ইস, যদি আমি ফাইট করা শিখতে পারতাম তাহলে এখন বেঁচে যেতাম। তখন এই টিপটটা একটু জ্বলে ওঠে, আর যখন ডিনকে তারা মারতে আসে তখন দেখা যায় ডিন অটো তাদেরকে মারধর শুরু করে। ডিন তো বুঝতেই পারে না এগুলো কি করে হচ্ছে, আর সে তাদেরকে বলে, না আমি তোমাদেরকে মারিনি, আমি একটা বাচ্চা ছেলে, আমায় মাফ করো। তো আসলে টিপট জ্বলে ওঠার সাথে সাথেই ডিনের প্রথম উইশ লংজু পূরণ করে দিয়েছে, যার দরুন সে এখন ফাইট করতে পারছে। তো ফাইট করে সেখান থেকে ডিন পালিয়ে তার বাড়ি চলে যায়। অন্যদিকে তারা 3 জন হেরে গিয়ে তাদের বসকে বলে, আমাদেরকে মারধর করে বিদায় করেছে ওই বাচ্চা ছেলে। বস বলে, তো তোমরা বলছো একটা বাচ্চা ছেলে তোমাদের 3 জনকে মেরে চলে গিয়েছে? আসলে সে এখন ওই টিপটটাকে ইউজ করতে জেনে গিয়েছে। তারা বলে, আচ্ছা বস, ওই টিপটে কি আছে? বস বলে, এত কিছু তোমাদের জেনে কাজ নেই, তোমরা শুধু সেটা খুঁজে আনো, টাকা দেওয়া তো হবে তোমাদের। তো এরপর তারা বলে, আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে ওই ছেলের এমন কিছু আছে যার মাধ্যমে আমরা তার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। অন্যদিকে আমরা ডিনকে দেখি, সে ঘুম থেকে উঠে খেতে বসে, আর তার মা বলে, আজ আমি অনেক দেরি করে ফিরবো, প্রচুর কাজ আছে, তুমি খেয়ে নিও। ডিন তখন বলে, আচ্ছা মা, তোমার কাছে যদি একটা ইচ্ছা পূরণের সুযোগ থাকতো তাহলে তুমি নিশ্চয়ই চাইতে আলিশান বাড়ি। ডিনের মা বলে, ডিন কি সব কথা বলে যাচ্ছ শুধু? আমার জীবনের একমাত্র ইচ্ছে তুমি পড়াশোনা করে মানুষ হও। যাই হোক, খাবার খেয়ে নিও, আমি এখন আসছি। তারপর ডিন জানালা দরজা লাগিয়ে ওই টিপটের কাছে যায় আর বলে, এই যে ড্রাগন ভাই, ফ্রি থাকলে একটু বেরিয়ে আসো তো। লংজু তখন বেরিয়ে এসে বলে, যাই হোক, একটা উইশ তোমার পূরণ হয়েছে, আর মাত্র 2টা উইশ বাকি, সেগুলো আমি খুব তাড়াতাড়ি পূরণ করে দিব। ডিন বলে, মানে কি, কোন উইশ পূরণ হয়েছে? লংজু বলে, কেন, কাল তো তুমি ফাইট শিখতে চেয়েছিলে, তাই আমি তোমার সেই উইশ পূরণ করে দিয়েছি। ডিন বলে, কি, কিন্তু এটা তো চিটিং হয়ে গেল, আমি তো এমনিতেই বলেছিলাম উইশটা, তাই বলে এটা কেন পূরণ করতে হবে? লংজু বলে, তুমি তো উইশ শব্দটা বলেছ, তাই আমি সেটা পূরণ করেছি, এখন তাড়াতাড়ি বলো আর কি চাই, তুমিও সবার মতো অনেক স্বর্ণ চেয়ে নাও। ডিন বলে, আরে থামো, এত তাড়াতাড়ি কিচ্ছু চাই না। লংজু বলে, ও তাহলে তুমি পৃথিবীতে রাজত্ব করতে চাও, আমি বুঝতে পেরেছি, তাহলে একটা উইশ করো আর তোমার কাছে সব হাজির হয়ে যাবে। তখন ডিন বলে, কিন্তু আমার তো এসব চাই না। লংজু বলে, ধুর, তুমি তো দেখি খুব সহজ সরল, কিন্তু কোনো ব্যাপার না, আমার কাছে সহজ সরল মানুষের জন্যও কিছু আছে, আমি তোমার স্বপ্নের রানীর সাথে কথা বলিয়ে দিতে পারি, এখন সে যত দূরেই হোক না কেন। ডিন বলে, কিন্তু তার জন্য তো আমার কাছে মোবাইল ফোন আছেই। লংজু তখন মোবাইল দেখে ভয় পেয়ে যায় আর বলে, আরে এটা কেমন কালো জাদু? আসলে ড্রাগন উন্নত প্রযুক্তির সাথে পরিচিত নয়, তাই সে বিমানকে বলে বড় লোহার পাখি। সে বাইরের সবকিছু দেখেই খুবই অবাক হয়ে যায়। যাই হোক, ডিন তখন তাকে বলে, কাল তো লিনার জন্মদিন, হ্যাঁ আমার কাছে একটা উইশ আছে, চলো আমার সাথে। লংজুও তখন তার সাথে বাইরে আসে। তারপর ডিন এসে লংজুকে বলে, আমার উইশ ড্রাগনের উপর সফর করা। লংজু তখন বাঁকা চোখে
তাকাতে থাকে ডিনের দিকে। তখন ডিন তার লেজ থেকে নেমে হেঁটে আসে। লংজু বলে, কোথায় যাচ্ছ? ডিন বলে, এখন যখন তুমি আমাকে ড্রাগন সফর করালে না, তখন তো আমাকে একটা বাস ধরতে হবে। লংজু বলে, এই বাস আবার কি, কোনো পশু নাকি? ডিন তাকে আরো কিছু জিজ্ঞেস করে। তার মাঝে লং গিয়ে দেখে একটা টিভি, যেখানে একজন লোক সংবাদ পাঠ করছিল। লং টিভি ধরে বলে, আরে আমার ভাই, তুমি এটার ভেতরে কি করে ফেসে গেলে? আরে কিছু জিজ্ঞেস করা হলে উত্তর দিবে তো, অসভ্য। কোনো উত্তরই দিচ্ছে না। ডিন বলে, লং, ও তো অসভ্য নয়, ও তো টিভিতে কথা বলছে, তোমার উত্তর কিভাবে দিবে? এরপর লং একটা গাড়ি দেখে বলে, আরে এটা আবার কি? ডিন বলে, এটা কার? এরকম করে করে রাস্তায় যা যা দেখে সবকিছুরই নাম ডিন বলে যায় তাকে। তো তারপর একটা বাসে উঠে ডিন আর লং, কিন্তু লং এর ইজ্জতে ধরে যায়। সে এইভাবে এত মানুষের সাথে কোথাও যাবে না। ডিন বলে, আরে আমাদের কাছে এত টাকা নেই যে আমরা এখন ট্যাক্সিতে করে যাব। তখন লং একটা লোকের টাকা চুরি করে আর চলে আসে ট্যাক্সিতে করে, কিন্তু তখন তারা ট্রাফিক জ্যামে আটকে যায়। লং বলে, আরে এটা আবার কেমন জিনিস? সে খুবই বিরক্ত হতে থাকে আর না পেরে শেষমেশ ডিনকে নিয়ে উড়ে সেখান থেকে চলে আসে আর বলে, এখন দ্রুত তোমার উইশ বলে ফেলো তো। ডিন তখন বলে, আগে তুমি আমাকে আমার জায়গায় তো নিয়ে যাও, সেখানে গিয়েই আমার উইশ বলবো। তারপর লং ডিনকে লিনার বাড়ির সামনে নিয়ে আসে। তখন ডিন বলে, ওই যে মেয়েটাকে দেখছো? এই কথা বলার সাথে সাথেই লং তাকে থামিয়ে দেয় আর বলে, আমার 3টা রুলস আছে, তার মধ্যে এক, আমি টাইম ট্রাভেল করতে পারবো না, আমি কাউকে মারতে পারবো না এবং কারো মনে ভালোবাসা তৈরি করতে পারবো না। ডিন বলে, আরে না না, তুমি ভুল বুঝছো, লিনা হচ্ছে আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, আর এটাই তো আমার উইশ, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ফেরত চাই। এবার তো লং বেশ বিপাকে পড়ে যায় এমন অদ্ভুত উইশ শুনে। লং বলে, 1 মিনিট, তুমি আবার ভেবে দেখো, তুমি কিন্তু এই পৃথিবীতে যা চাইবে তাই পাবে, আর তুমি চাইছো শুধুমাত্র একজন বন্ধু। ডিনও তখন সোজা উত্তর দেয় যে বন্ধুর চেয়ে বড় এই দুনিয়ায় আর কি আছে। লং বলে, আরে তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? তুমি তো চাইতে পারো সোনা দানা হীরা, হীরা দিয়ে তৈরি মহল, অনেক বড় সৈন্যের দল, বড় বড় বাড়ি, টাকা পয়সা, কিন্তু তুমি তোমার উইশ একটা মেয়ের উপর নষ্ট করতে চাও। ডিন বলে, ওহ, তুমি আসলে বুঝতে পারোনি, কারণ আমি পুরো কাহিনী বলিনি আমার আর লিনার। ডিন তারপর তার কাহিনী মন দিয়ে বলতে থাকে যে 10 বছর আগের সেই দিন আমার এখনো মনে আছে। সেই হাওয়ার ঝলকানি আর একা একা মন খারাপ করে দাঁড়িয়ে থাকা ছেলে, মানে আমি আর কি। তারপর তার জীবনে আসে লিনা। এরপর থেকেই আমার জীবনটা অনেক সুন্দর হয়ে যায়, তাই আমি আবারও আমার সেই বন্ধুকে ফিরে পেতে চাই। তখন লং মনে মনে বলে, আমি তো ভেবেছিলাম একটা বাচ্চার 3টা উইশ পূরণ করা খুবই সহজ হবে, কিন্তু না, আমাকে তো এই বোকা ছেলের সাথেই ফাঁসতে হলো। সে খুবই বিরক্ত হয়ে যায়। এদিকে ডিন তার গল্প শেষ করে পেছনে তাকিয়ে দেখতে পায় লং তার চোখে হাত দিয়ে আছে। তাই ডিন ভাবে হয়তো সে ইমোশনাল হয়ে কান্না করছে, তাই সে তাকে বলে, কোনো ব্যাপার না লং, আমার কাহিনীটা এরকমই, সবাই ইমোশনাল হয়ে যায়। লং তখন বোর্ড হয়ে নিচে পড়ে বলে, আমি তো তোমাকে বলেছি আমি তোমার জন্য কারো মনে ভালোবাসা জাগাতে পারবো না, তাহলে আমি কাউকে তোমার বন্ধু কি করে করব? ডিন বলে, আরে না, সে তো আমার আগে থেকেই বন্ধু, এখন আমি শুধু তার বার্থডে পার্টিতে যেতে চাই। লং তখন খুশি হয়ে যায় আর বলে, ও তাহলে এটা তো একটা উইশ। ডিন বলে, হ্যাঁ, আমার উইশ হচ্ছে আমাকে প্রিন্স বানিয়ে দাও। তারপর দেখা যায় লং তাকে আগেকার প্রিন্স বানিয়ে দেয়। ডিন বলে, আরে এটা কি করেছো? লং বলে, তুমিই তো বললে, এখন শেষ উইশ কি সেটা বলো। ডিন বলে, আরে আমি এরকম প্রিন্স হতে বলিনি, ওই যে দেখো তাদের মতো বলছি, যাদের কাছে দামি স্যুট, গাড়ি, ঘড়ি আছে, তাদেরকেই এখনকার যুগে রাজা বলা হয়। তো লং বলে, থামো, এখানে তো আলাদাভাবে অনেকগুলো উইশ হয়ে যাবে, তোমার কাছে মাত্র 2টা উইশ আছে। ডিন বলে, তাহলে আমাকে আজকের দিনের জন্য শুধুমাত্র এগুলো করে দাও। লং বলে, তাহলে তুমি 24 ঘন্টার জন্য বড়লোক হতে চাইছো? তারপরে ডিন বলে, এরপর আমার কিছুই যায় আসে না, কারণ আমি শুধু একটু সুটেড বুটেড হয়ে সেখানে যেতে চাই, কারণ সবাই সেখানে সেভাবেই যাবে, কিন্তু লিনার আমার গরিব হওয়া নিয়ে কোনোই সমস্যা নেই, সেটা আমি ভালো করে জানি। এই কথা শুনে ড্রাগন হাসে। সে বলে, তোমার গরিব হওয়া নিয়ে তার অবশ্যই যায় আসবে, তুমি দেখে নিও। ডিন তখন বলে, এত কথা না বলে আমার উইশ পূরণ করো তো। লং তারপর তার ইচ্ছা পূরণ করে দেয় আর নিজেই তার সিকিউরিটি গার্ড হয়ে গাড়ি চালিয়ে চলে যায় পার্টির উদ্দেশ্যে। তো পার্টিতে যাওয়ার পর সবাই তো ডিনের দিকেই তাকিয়ে থাকে, কারণ তাকে বেশ বড়লোক লাগছে। যাই হোক, এরপর সে অনেক চেষ্টা করে লিনার সাথে কথা বলতে, কিন্তু লিনা তো তাকে চেনেই না, আর সে সেখানে সবার সাথেই একরকম ভাবে কথা বলছিল।
বিজনেসের লোক ভেবে। লং বলে, কি ব্যাপার, তোমার বেস্ট ফ্রেন্ডের কি খবর? ডিন বলে, আমি বুঝতে পারছি না কি করব, সে তো আমাকে চিনলই না। লং বলে, বেশ হয়েছে, তোর মন ভেঙেছে, এখন এখানের কাজ শেষ, চল ফিরে যাই। কিন্তু লংকে ডিন আটকায় আর সে আরেকটু চেষ্টা করতে চায়। তো সেখানে পার্টিতে লিনার বাবা ওয়াং এর আসার কথা ছিল, কিন্তু সে আসে না, যার জন্য লিনা সবার সামনে লজ্জায় পড়ে যায় আর সে খুব কষ্টও পায়। কিন্তু লিনাকে লজ্জা থেকে বাঁচাতে ডিন সেখানে লং এর সাহায্যে সুন্দর করে কুংফু ফাইট দেখিয়ে সব স্পটলাইট তার দিকে নিয়ে নেয়। তারপর সে লিনার কাছে যায় তাকে খুঁজতে। এইদিকে এক মহিলা লংকে দেখে তার প্রেমেই পড়ে যায় আর তার কাছাকাছি চলে আসে। লং তখন বলে, মাফ করবেন, আমি ব্রাশ করিনি, আসছি। তো এসেই সে সোজা গিয়ে মুখ ধুয়ে নেয়। তারপর দেখা যায় সে টয়লেটের পানি ইউজ করেছে আর এটাতে সে অনেক বেশি অপমানিত বোধ করে আর বলতে থাকে এই ছেলেটার জন্য কি কি করতে হচ্ছে। অন্যদিকে ডিন গিয়ে দেখে লিনা একা একা বসেই কান্না করছে, তাই সে গিয়ে বলে, আমি হচ্ছে সে যে কুংফু করে তোমাকে হেল্প করেছে। লিনা বলে, হ্যাঁ জানি, ধন্যবাদ তার জন্য। ডিন বলে, তুমি কি ঠিক আছো? লিনা বলে, আমি ঠিক আছি, কিন্তু আমি ভেবেছিলাম বছরের একটা দিন হয়তো বাবা আমার সাথে থাকবে, কিন্তু না, বরাবরের মতো এবারও আমি বোকা হয়ে গেলাম। সে তো আসেনি আর আমাকে উইশও করেনি। তারপরে ডিন এখানে লিনার সাথে কথা বলতে বলতে সেই কথাটা লিনা এখানে ডিনকে বলে, যা ডিন বলেছিল লিনার ছবি দেখে, যে আমাকে দেখে তুমি হয়তো পাগল ভাববে, কিন্তু আমি আসলে এমন না, আমি শুধু বুঝতে পারি না কি করব। আমার জীবনের সব করেছি মানুষের খুশির জন্য, যেন তারা আমার উপর গর্বিত থাকে, কিন্তু তাও কি যেন একটা নেই। তো শেষের কথাটা ডিন আর লিনা একসাথে বলে। লিনা তো একটু অবাকই হয়। তো এরপর সেখানে যখন ডিন তাকে তার ঘুড়িটা দেখাবে তখনই কল আসে তার বাবা ওয়াং এর। সে এবারও আসতে পারেনি আর গিফট পাঠিয়েছে আগের বারের মতোই সেম একটা লকেট। তার বাবা এতটাই বিজি। তো সেখানে ডিনকে দেখে তার বাবা বুঝতে পারে সে ধনীর ছেলে, তাই তার নাম জিজ্ঞেস করে আর ডিন বলে তার নাম ডেন। তো এরপর ওয়াং লিনা আর ডেনকে রেস্টুরেন্টে ডেটে যেতে বলে। ডেন রাজি হয় আর পরে সেখান থেকে চলে আসে। তো ডিন ফেরার সময় লংকে সব বলে যে সে কি কি করেছে আর তাকে যে লিনার বাবা তার সাথে খেতে যেতে বলেছে এটাও বলে। লং বলে, তুমি যদি আমার টয়লেটের পানির কাহিনী শুনো তাহলে তো কান্না করে দিবে, আমার আজকের সর্বনাশ হয়ে গেল। আর আমি শুনেছি তুমি নিজের নাম ডেন ডেন বলছিলে, কেন মিথ্যা কথা কেন বললে? ডিন বলে, আচ্ছা আমি সময় করে তাকে সত্যিটা বলে দিব। লং বলে, তুমি তো তাকে সত্যি বলবে না, কারণ সেই সময় কখনোই আসবে না। দেখো আমি জানি তুমি একজন গরিব আর সে একজন রাজকন্যা, এরকম কাহিনী বহু বছর পুরনো, আর তার শেষটাও আমরা জানি। ডিন বলে, ভালো তো। লং বলে, ভালো না, অনেক খারাপ হবে, তুমি অনেক কান্না করবে, অনেক কষ্ট পাবে, শেষ হয়ে যাবে এই চক্করে, বুঝতে পেরেছো? ডিন বলে, লং আমাদের দুজনের বন্ড অনেক স্পেশাল, আমাদের মধ্যে টাকা পয়সা নিয়ে কিচ্ছু হবে না। লং বলে, তাহলে তাকে মিথ্যা কেন বললে? ডিন বলে, আসলে লং তখন তাকে থামিয়ে দেয় আর বলে, আমি বলছি, আসলে তোমার আসল সত্যি যখনই লিনা জানবে তখনই তোমার লাভ স্টোরির দ্য এন্ড হবে। ডিন বলে, আসলে তোমার শেখা উচিত মানুষকে বিশ্বাস করা, তুমি তো মানুষকে বিশ্বাসই করো না। লং বলে, মানুষকে আমি 1000 বছর ধরে দেখে আসছি, তাই আমি তাদেরকে ভালো করেই জানি, তোমার থেকেও বেশি। ডিন বলে, আসলে তোমার সমস্যা কি জানো? লং বলে, হ্যাঁ জানি, আমার সমস্যা তুমি। ডিন বলে, না, তোমার এই টিকটিকির মতো মাথায় মানুষের বন্ধুত্ব বোঝার মতো আশা রাখাটাই একেবারে বেকার, তাই কোনো ব্যাপার না, আমি তোমার একমাত্র বন্ধু হব, তাই আসো তোমাকে একটু জড়িয়ে ধরি। এবার তো রেগে গিয়ে আসল কথা বলে লং। সে বলে, আমার হাজারো বন্ধু ছিল যখন আমি মানুষ হিসেবে বেঁচে ছিলাম। ডিন বলে, তাহলে তুমি একজন মানুষ ছিলে? লং বলে, হ্যাঁ ছিলাম, আমি এই পৃথিবীর সবচেয়ে ভালো আর সম্মানিত মানুষ ছিলাম, আমার অনেক টাকা পয়সা ধন দৌলত ছিল, যার জন্য আমাকে সবাই ভালোবাসতো। ডিন বলে, তাহলে তুমি এত নাম করা হয়ে থাকলে তোমার নাম কখনো কেন শুনিনি? লং বলে, কারণ আমার অনেক শত্রু ছিল, তারা হয়তো আমার সব নাম চুরি করে নিয়েছে। ডিন বলে, তাহলে তুমি মারা গিয়ে স্বর্গে গিয়েছো এবং তোমাকে তারপর উইশ ড্রাগন করা হয়েছে? লং বলে, হ্যাঁ, আমার উপহার এটা। ডিন বলে, তাহলে তুমি তোমার উপহার পেয়ে খুশি না কেন? লং বলে, কম কথা বলো, আমি আমার কাজে খুশি, এখন তুমি দয়া করে তাড়াতাড়ি তোমার ইচ্ছাটা বলো, কত স্বর্ণ চাই বলো? ডিন বলে, তুমি কি শুধু এটাই শিখেছ, স্বর্ণ দেওয়া? লং তখন বোকা বনে যায় যে কি বলছে এই ছেলে। তারপর ঘড়ি দেখে ডিন বলে, লং তাড়াতাড়ি বাড়ি চলো, মা এসে গিয়েছে। এরপর লং মুখ গোমরা করে তাকে নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা ওয়াংকে দেখি, সে কাউকে বলছিল আমাকে কিছু সময় দিন, আমি সব পাওনা পরিশোধ করে দিব, কিন্তু ওয়াংকে সে ধমক দেয় আর তাড়াতাড়ি টাকা দিতে বলে, না হলে তার কোম্পানি বন্ধ হয়ে যাবে। তো এরপর ওয়াং কল কেটে তার অ্যাসিস্ট্যান্টকে বলে,
সে যেন এই ব্যাপারটা লিনাকে না বলে। এরপর উঠে এসে ওয়াং কল করে সেই তিনজনকে, অর্থাৎ লিনার বাবাই সে, যে এদেরকে টিপটের পেছনে লাগিয়েছে যাতে সেই টিপটের মাধ্যমে অনেক টাকা পায় আর তার মাধ্যমে তার ঋণ পরিশোধ করতে পারে। তো তারা জানায় আমরা এই মুহূর্তে সেই ছেলের বাড়ির সামনে, কেউ আসা যাওয়া করলেই আমরা ধরবো, আমাদের চোখ ফাঁকি দিয়ে ওই ছেলে যেতে পারবে না। অন্যদিকে দেখা যায় লং ডিনকে উড়িয়ে সেফলি তার রুমে নিয়ে আসে আর বলে, হ্যাঁ তোমার কি মনে হয় তোমার এই ভাঙাচোরা ঘরে লিনা কখনো আসবে? ডিন বলে, অবশ্যই আসবে। লং বলে, তোমার ঘরের থেকে লিনার বাথরুমও অনেক বড়। ডিন বলে, তুমি ভালো কিছু কি বলতে পারো না? না বলতে পারলে নিজের মুখটা বন্ধ রাখো, মা চলে এসেছেন। তখন লং মনে করায় সুটকি খুলবে, তো তারপর সে সেটা খুলে বসে থাকে আর তার মাকে বলে, আজ খুব গরম তাই না মা? তার মা বলে, কোথায়? আমি তো ঠান্ডায় জমে যাচ্ছি, তোর শরীর ঠিক আছে তো? ডিন বলে, হ্যাঁ হ্যাঁ আমি পড়ছি। তার মা বলে, আচ্ছা আমি খাবার গরম করে দিচ্ছি। লং বলে, ও হ্যাঁ, লিনা তো এরকম বাসি খাবার খেয়ে মজা মজাই বলবে তাই না? ডিন বলে, তোমার মুখ বন্ধ রাখবে? তার মা বলে, কি তোর এত বড় সাহস, তুই আমাকে মুখ বন্ধ রাখতে বলছিস? তার মা তো তাকে উল্টোই বোঝে আর বলতে থাকে, এই তুই আজ স্কুলে গিয়েছিলি? ডিন বলে, হ্যাঁ হ্যাঁ স্কুল তো খুব ভালো গিয়েছে আমার। লং বলে, ও তার মানে তুমি সবার কাছেই মিথ্যা বলো? এরপর সেখান থেকে লং চলে যায় আর তারপর ডিনকে তার মা বলে, ডিন আমি তোকে একটা প্রশ্ন করতে চাই, তুই এটা মনে রাখিস আমি তোর মা, তাই আমি জানি তোর সব কথাবার্তা আচার আচরণ সম্পর্কে। তুই আমাকে বল, কোথায় মদের বোতল? তুই নিশ্চিত নেশা করে আছিস, কারণ আজকাল তোকে কেমন যেন লাগে, কেমন একটা ঘোরের মধ্যে আছিস। ডিন বলে, মা কি সব বলছো? আমি কিছুই খাইনি এসব, আমার তো এখন এই ঘরে থাকতে ইচ্ছা করছে না। এই কথা শুনে ডিনের মা কষ্ট পায় আর বলে, আচ্ছা তুই খেয়ে নে, খালি পেটে ঘুমাতে নেই। এই বলে সে চলে যায়। লং এরও তখন একটু মায়া হয় তার মায়ের প্রতি। তো পরের দিন লং আর ডিন বেরিয়ে পড়ে ডেটে যেতে, আর তাদেরকে যেতে দেখে ওয়াং এর লোকেরা তাদের পিছু করে আর ভাবতে থাকে যে এটা কি করে সম্ভব, এই ছেলে এত বড়লোক হয়ে গেল কিভাবে। তো এরপর ডিন যখন লিনার সাথে দেখা করতে যায় তখনই দেখা যায় সেই লোকেরা এসে হানা দেয় ডিনকে, কিন্তু সেখান থেকে লিনাকে নিয়ে ডিন অনেক কাহিনী করে লং এর সাহায্যে পালিয়ে আসে। আর ছোটবেলাতে যেমন করে ডিন আর লিনা ড্রাগনের ঘুড়ি দিয়ে ওড়ার স্বপ্ন দেখতো, আজ সত্যি সত্যি তারা ড্রাগন দিয়ে আকাশে উড়েছে। এরপর দেখা যায় সময় শেষ হতেই ডিনের স্যুট ঘড়ি সব দামি দামি জিনিসপত্র চলে যায়। তখন ডিন এখানে সত্যি সত্যি বলে দেয় যে সে ডেন নয়। তখন লিনা বলে, তাহলে তুমি কি ডিন? ডিন বলে, হ্যাঁ আমাকে ক্ষমা করো, আমি আসলে এরকম করতে চাইনি। লিনা বলে, মিথ্যা কেন বলেছো তুমি? ডিন বলে, আমি ভয় পেয়েছিলাম যে তুমি সত্যি জানলে হয়তো আমার সাথে কথাই বলবে না। লিনা বলে, এসব বাদ দাও তো, এইটা বলো তুমি কি সেই পুরাতন জায়গায় থাকো? ডিন বলে, হ্যাঁ। তো এরপর ডিন আর লিনা দুজনে মিলে তারা ছোটবেলায় যেই সব জায়গায় ঘুরে বেড়াতো সেই সব জায়গায় ঘুরতে থাকে আর ছোটবেলার স্মৃতি রোমন্থন করতে থাকে। তারা দুজনেই খুব খুশি ছিল। এই সব দেখে তো লং শুধু অবাকই হয়। তো এরপর ছাদে গিয়ে বসে তারা দুজন যখন কথা বলছিল তখন ডিন লিনাকে বলে, সে কি এখন তার সাথে সত্যিকারের ডেটে যাবে? লিনা কিছু বলতে যাবে তখনই ওয়াং এর অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে আর বলে তার ফটোশুট আছে, তাড়াতাড়ি আসতে। লিনার তখন মনে পড়ে যায় তার বর্তমান জীবনের কথা, তার বাবার স্বপ্নের কথা। লিনা বলে, আমরা আগে যেমন ছিলাম আমার খুব প্রিয় সময় ছিল সেটা, কিন্তু এখন আমি সম্পূর্ণ বদলে গিয়েছি। এখন আমার জীবনের অনেক কারণ আছে, ক্যারিয়ার আছে, বাবার স্বপ্ন আছে, আর আমাকে সেগুলোতেই ফোকাস করতে হবে। ডিন বলে, তার মানে আমি সেই স্বপ্নের সাথে যাই না তাই তো? লিনা বলে, আমি সেটা বলছি না, আমি বলছি আমার বাবার অনেক আশা ভরসা আমার উপর, তাই আম সরি। এরপর সেখান থেকে লিনা চলে যায় আর ডিন মন খারাপ করে তার রুমে চলে আসে। তার মা তাকে বলে, ডিন ছোট বয়সে এত কিছু বোঝা যায় না, কিন্তু এখন তোমাকে বাস্তবতা মানতে হবে, লিনাকে ভুলতে হবে। কিন্তু ডিন লংকে নিয়ে বাইরে আসে আর বলে, লং তোমার অপেক্ষার অবসান হয়েছে, আমার তৃতীয় ইচ্ছার সময় এসেছে। লং বলে, সত্যি? ডিন বলে, হ্যাঁ, তুমি আমাকে অনেক ধনী বানিয়ে দাও, অনেক টাকা পয়সা দিয়ে ভরিয়ে দাও। লং বলে, কি? আরো একবার ভেবে দেখো ডিন, তুমি তো এমন ছিলে না। ডিন বলে, তুমি বলছো ভাবতে? তুমিই তো এতদিন আমাকে বলেছো টাকা পয়সা চাইতে, আসলে তুমিই ঠিক ছিলে আর আমি ভুল। আমি ভেবেছিলাম টাকা পয়সা আমাদের সম্পর্কের কাছে কিছুই না, আমাদের সম্পর্ক সবচেয়ে পিওর, কিন্তু না, সবকিছুতেই টাকা টাকা আর টাকা। তাহলে আমাকে তুমি এতটা ধনী করে দাও যেন আমার সামনে সবাই ঝুঁকে থাকে। এই কথা শুনে ডিনকে নিয়ে লং একটা মরুভূমির মতো জায়গায় আসে। তখন লং বলে, আমি তোমার ইচ্ছা পূরণ করব, কিন্তু তার আগে আমি তোমাকে কিছু দেখাতে চাই। ওইদিকে ওয়াংকে তার লোকেরা জানায় তারা ওই ছেলেটাকে দেখেছে যার কাছে টিপট আছে, আর তার সাথে তার
নিজের মেয়ে ছিল। আর সেখানেই তখন লিনা আসে আর বলে, বাবা আমরা আমাদের আগের জীবনে বেশি খুশি ছিলাম। ওয়াং বলে, হঠাৎ এটা কেন বলছো? লিনা বলে, বাবা যে ছেলেটা ডেন নামের ছিল না, সে আসলে ডিন ছিল, আমাদের সেই প্রতিবেশী। তার সাথে আমার দেখা হয় আর আমি বুঝতে পারি আমরা আগে কত খুশি ছিলাম। তো এখানে ওয়াং বুঝতে পারে ডিনই সেই ছেলে যাকে সে খুঁজে যাচ্ছে। ওয়াং তখন বলে, ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দিব ডিনের সাথে কথা বলে। অন্যদিকে এবার লং তার জীবনের সত্যি কাহিনীটা বলে। সে বলে, এটা হচ্ছে আমার মহল। এক সময় আমি এখানে রাজ করতাম। আমার জন্মের পর থেকে আমি জানতাম যত সম্পদ ততই শক্তি আর ততই নাম। তাই আমি এত এত সম্পদ বানাই যা কেউ কল্পনাও করতে পারতো না। আমার মেয়েদের আমি বড় বড় রাজ্যে বিয়ে দেই সম্পদের জন্য। আমার ছেলেদেরকে আমি সম্পদ আনতে পাঠাই খাজানার খোঁজে। তবে দুর্ভাগ্যবশত তাদের মৃত্যু হয়। তবে আমি অনেক ধনী হয়ে যাই। আমার প্রজারা আমার জন্য দিনরাত খাটত। আমি তাদের সঠিক সম্মান দিতে পারতাম না। তো আমি যখন মারা যাই তখন আমার পাশে কেউ আসেনি। আমার মৃত্যুতে কেউ আমাকে বিদায় করতে আসেনি, আমার আপনজনও না। তখন আমি তাদেরকে খুব অভিশাপ দেই আমাকে ভুলে যাওয়ার জন্য। এরপর আমি যখন স্বর্গের দরজার সামনে যাই তখন আমি গিয়ে হুকুম দেই দরজা খুলতে, কিন্তু দেবতা আমাকে উইশ ড্রাগন বানিয়ে পৃথিবীতে পাঠায় 10 জন মালিকের গোলামি করে নিজের জীবনের শিক্ষা নিতে। আর এটা আমার উপহার ছিল না, বরং আমাকে শাস্তি হিসেবে এখানে পাঠানো হয়। আর সত্যি বলতে আমি এতগুলো বছর এত মালিকের সাথে কাজ করে কিছুই শিখিনি। তারপর আমার দেখা হয় তোমার সাথে। আমি জীবনের মানে না বুঝলেও পরিবার, বন্ধুত্ব, আপনজনদের মানে ঠিকই বুঝতে পেরেছি। তোমার কাছের এই সম্পদ আমার সম্পদের থেকে অনেক বেশি দামি। এরপর সে বলে, ডিন তোমার কাছে যা আছে তা দুনিয়ার কেউ কখনো কিনতে পারবে না। তাই এবার বলো তোমার কি ইচ্ছা। তখনই সেখানে মিস্টার ওয়াং আসে আর সেই টিপটটা চায়। আর এখানে মারামারির এক পর্যায়ে ওয়াং টিপটটা হাতে পায়, কিন্তু ইচ্ছা বলার আগেই সেটা তার থেকে ছিনিয়ে নেয় তারই ভাড়া করা সেই লোক আর বলে, আমি এখন নিজে ধনী হয়ে রাজ করব, তুমি যাও এখান থেকে। তো ওয়াংকে সে নিচে ফেলে দেয় আর ড্রাগনকে তার প্রথম ইচ্ছা বলে যে তার হাত স্বর্ণের করে দিতে, যাতে সে যাই স্পর্শ করবে সেটাই স্বর্ণে পরিণত হবে। ওদিকে লিনা এসে তার বাবার এই অবস্থা দেখে কান্নাকাটি করে। তখন ওয়াং তার মেয়ের কাছে মাফ চায় আর বলতে থাকে, আমি তোমাকে ভালো রাখতে অনেক চেষ্টা করেছি, কিন্তু বিজনেসটা বাঁচাতে পারিনি। লিনা বলে, বাবা আমার তো কখনো টাকা পয়সার দরকার ছিল না, আমার শুধু তোমার সময়ের প্রয়োজন ছিল। আমি শুধু আমার বাবাকেই সবসময় চেয়েছি। তো এদিকে দেখা যায় ডিনের সাথে ওই লোকের বেশ লড়াই হয়। আর এক পর্যায়ে দেখা যায় ওই টিপটটা সেই দুষ্টু লোক আর ডিন দুজনেই ধরে থাকে। তখন ওই দুষ্টু লোকটা ড্রাগনের কাছে উইশ বলে, কিন্তু ড্রাগন তার উইশ পূরণ করে না, কারণ টিপটটা যে কোনো একজনের কাছে থাকতে হবে। তো এই কথা শুনে সে ডিনকে মারতে যায়। তখনই লং মাঝখানে আসাতে ওই লোকটা লংকে টাচ করে ফেলায়, সে স্বর্ণ মূর্তি হয়ে যায়। এই সময় ডিন লাথি মেরে ওই লোকটাকে ফেলে দেয়, যার জন্য লোকটার হাত তার নিজের বডিতে লেগে সে নিজেই স্বর্ণ মূর্তি হয়ে ভেঙে চুরে শেষ হয়। আর ওদিকে পানির মধ্যেই ডুবে যায় লং। ডিন অনেক চেষ্টা করলেও তাকে বাঁচাতে পারে না। এরপর লং এর হুশ আসে স্বর্গের সামনে। তাকে গড বলে, তোমার শাস্তি শেষ হয়েছে, তুমি স্বর্গে যেতে পারো। লং বলে, কিন্তু আরো একটা ইচ্ছা পূরণ বাকি। গড বলে, তোমার এখন আর এই কাজ করতে হবে না। কিন্তু লং বলে, না না, আমাকে আবারও ফেরত পাঠান, আমার বন্ধুর আমাকে দরকার। গড বলে, এটা আমাদের নিয়মের বাইরে। লং বলে, ঠিক আছে আমি নিজেই চলে যাচ্ছি। তারপর সে উল্টোপাল্টা কাজ করতে থাকে। তখন গড বলে, ইস থামো থামো, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে পাঠাবো, তবে একটা শর্তে, এবার গেলে কিন্তু তোমার আবারও 10 বছর মানুষের গোলামি করতে হবে। তো এতেও লং রাজি হয়ে যায়। এদিকে মন খারাপ করে বসেছিল ডিন। তখনই সেখানে লং এসে জিজ্ঞেস করে, ডিন তুমি তোমার শেষ ইচ্ছা বলো। তো তার শেষ ইচ্ছা ছিল লিনার বাবার জীবন, যা লং ফিরিয়ে চলে যায় আর তার টিপটটাও ভ্যানিশ হয়ে যায়। এরপর বাড়ি ফেরার পর ডিন তার মাকে জড়িয়ে ধরে। তখন তার মা বলে, আই এম সরি ডিন, আমি তোমাকে একটা ভালো জীবন দিতে পারিনি। ডিন বলে, না মা, তুমি আমার জন্য অনেক করেছো। তো এরপরই সেখানে ওয়াং আর লিনা আসে আর তার জীবন বাঁচানোর জন্য ডিনকে ধন্যবাদ জানায়। এরপর ওয়াং ডিনের মায়ের বানানো স্যুপ খায় আর তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। যেহেতু ডিনের মা অনেক ভালো স্যুপ বানায়, তাই তারা একটা রেস্টুরেন্টই খুলে বসে। সেখানে তারা সবাই মিলে কাজ করে। তো একদিন ডিন দেখে তাদের রেস্টুরেন্টে ড্রাগনের টিপট। তো সে বাইরে এসে লংকে ডাকলে লংও বাইরে বেরিয়ে আসে। আর অবাক হয়ে ডিন জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমার তো স্বর্গে থাকার কথা ছিল। লং বলে, আসলে আমার মনে হলো ফিরে আসি, তাই নিচে চলে এসেছি, কারণ আমার তোমার তৃতীয় ইচ্ছা পূরণ করতে হতো। ডিন বলে, তাই তুমি এত বছর ধরে অপেক্ষা করা স্বর্গকে ছেড়ে দিয়েছো শুধুমাত্র আমার জন্য? লং বলে, আমার তো আসলে তোমার সাথে থেকে থেকে অভ্যাস হয়ে গিয়েছে, এজন্যই চলে এসেছি। যাই হোক, এরপর ডিন তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ বলে। আর এরপর ওই টিপটটা সে গডের ভ্যানে দিয়ে দেয় আর বলতে থাকে, আবারও কখনো দেখা হবে আমাদের লং। তারপর গড ওই টিপটটা নিয়ে যায় নতুন কাউকে দিতে। আর এরই সাথে এই অসাধারণ গল্পটাও শেষ হয়, যার মাধ্যমে আমরা বুঝতে পারি
টাকা আর ধন সম্পদের চেয়ে সবচেয়ে বেশি মূল্যবান আমাদের সম্পর্ক আর পরিবার। যাই হোক, তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।